খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল-আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহ পাক বলেন তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, আমি আল্লাহ তোমাদের বের করেছি মানুষের মধ্য থেকে। এ কথা কার? আরো জোরে, জোর হলো না? এই জমিনে তোমরা সৎ কাজে আদেশ দিবা আর অসৎ কাজে বাধা দিবা। আল্লাহর কোরআন জানিয়েছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারার 104 নম্বর আয়াত। আল্লাহ বলেন তোমাদের মাঝে একটা মাত্র দল থাকা দরকার। বলেন তো মুসলমান দল কয়টা? আরো জোরে, জোর হলো না? মুসলমানদের কয়টা দল হওয়া উচিত? নবীজির হাদিস, মুসলিম জাতি একটা দেহের মতো, একটা বডির মতো। এক মুসলমানের গায়ে কোন জায়গায় কোন জালেম যদি আঘাত করে, এই জমিনের ময়দানে অন্যান্য যত মুসলমান আছে তাদের গায়ে আঘাত করার সমতুল্য। আর যদি আমরা এই 96 ভাগ মুসলমানের দেশে একজন মুসলমানের গায়ে হাত দেওয়া দেখে বাকি অন্যান্য মুসলমানেরা যদি জাগ্রত হতে পারতাম, এদেশে নতুন করে কেউ কোনোদিন মুসলমানদের উপরে জুলুম চালানোর সাহস পেত না। কিন্তু আমরা আছি আলু পোড়া খাওয়ার ধান্দায়, আমরা আছি হিংসা হিংসি নিয়ে, আমরা আছি শেয়ার ভাগাভাগি নিয়ে। কথা বলেন। আপনারা মনে হয় রাগ করছেন, মন খারাপ করেন। আল্লাহর ঘোষিত ব্যাখ্যা হচ্ছে পৃথিবীতে দল হবে একটা। কয়টা? এবার বাংলাদেশে নজর করে দেখেন, মানুষ যত তার চাইতে দল বেশি। এত দল। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির নামে কোরআনে একটা সূরা দিয়েছে। খেলা করার জন্য আল্লাহ কিন্তু দেয় নাই, মৌমাছির নামে সূরা দিয়েছে। এখানে শিক্ষা আছে। ঢাকাবাসী আপনি খেয়াল করবেন, সূরা নাহল 16 নম্বর সূরা 14 নম্বর পারা আর 68 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে একটা ব্যাখ্যা সুন্দর করে নোট করেছেন। আল্লাহ পাক বলেন ওয়াহা রব্বুকা ইলান নাহলি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলছে, ও দুনিয়ার মৌমাছিরা, এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন, বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত পুরো কোরআন মিলে আমার আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিদের প্রতি মাত্র ওহী করেছে কয়বার? আরো জোরে, জোর হলো না? মাত্র একবার আল্লাহ ওহী করে ডাক দিয়ে বলেছে, মৌমাছিরা
এই পৃথিবীর ময়দানে ঘর যদি বানাতে হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ব্যাখ্যা দিয়ে বলছি, সাজার গাছের ডালে বানাও। 2 নম্বরে জিবাল, জিবাল মানে পাহাড়। 3 নম্বরে মানুষ থাকার জন্য যে ঘর বাড়িগুলো তৈরি করে এর দেয়ালে বা ওয়ালে, আপনি শুরু বাংলাদেশ না, অন্যান্য যতগুলো রাষ্ট্র আছে খুঁজিয়ে দেখবেন, মিলিয়ে দেখবেন, এই 3টা জায়গা বাদ দিয়ে মৌমাছি কোনোদিন অন্য কোনো জায়গায় ঘর বানায় না। অন্য কোনো জায়গায় আপনি তাদের থাকার বাসস্থান জায়গা পাবেন না। এই 3টা জায়গায় শুধু তাদের ঘর বাড়িগুলো আপনি দেখতে পারবেন। ও বাংলার মুসলমান, এই যে রাস্তা, এই রাস্তার ধারে তাকালে অনেক গাছ দেখা যায়। এই রাস্তা দিয়ে 2 বছরের একটা ছোট বাচ্চা যদি হেঁটে যায়, আরো গাছের ডালে যদি একটা মৌচাকের বাসা দেখে, দৃষ্টি দিয়ে দাঁড়িয়েও যদি লক্ষ্য করে মেলায়, মৌমাছি উড়ে উড়ে যাচ্ছে দূর দূরান্তে, ফুল ফল থেকে মধুগুলো সংগ্রহ করার পর পরে আবার এসে চাকের মধ্যে বসে যাচ্ছে। এটা দেখার পর পরে ছোট মানুষ কৌতূহল বশত যদি হাতে একটা ঢিল নিয়ে ছুঁড়ে মেরে দেয়, এখানে উপস্থিত যত মানুষ সুস্থ মস্তিষ্ক নিয়ে এসেছে বুঝে শুনে বলবে, 2 বছরের এই মৌমাছির 2 বছরের এই বাচ্চা হাতের ঢিল খাওয়ার পরে মৌমাছিরা মনে হয় মিটিং করবে। কেন মিটিং করার তো দরকার। মৌমাছির যিনি রানী মৌমাছি আছে, উনি যদি ডাক দিয়ে বলে ওকে কিছু বলার দরকার নেই, অত ছোট মানুষ অত বোঝে না, না বোঝার কারণে ঢিল ছুঁড়েছে, ওর কিছু বললো না তোমরা। এখানে আপনি আমি সহ যত সুস্থ মস্তিষ্কের মানুষ বসে আছি, আমরা সবাই এক বাক্যে ক্লিয়ার হয়ে গিয়েছি, মৌচাকের মধ্যে যেই ঢিল দিক না কেন, ও বুঝুক আর না বুঝুক, ওর বাবার নাম ভুলিয়ে দিতে 1 সেকেন্ড দেরি করবে না। কোথায় দৌড়াবে? মায়ের কাছে যাবে, ওর মাকেও কামড়াবে। ওর বাবার কাছে যাবে, ওর বাবাকেও কামড়াবে। যেখানেই যাক না কেন, যেই আসুক না কেন, মৌমাছির মনে একটাই রাগ, তুই বিনা কারণে কেন আমাদের বাসার মধ্যে চাকের মধ্যে হাত দিবি বল। ও বাংলার মুসলমান, ঠিক তেমনি মুসলমান জাতি ওই মৌচাকের মতো কথা বলে। আমরা যদি এই মৌমাছির থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবন চালাতে পারতাম, এই জমিনে আমরা অন্যায় দেখার পরে, হত্যা দেখার পরে প্রতিবাদের বদলা নেওয়ার জন্য হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাই যদি মাঠে এসে আন্দোলন করতে পারতাম, এদেশে নতুন করে কেউ কোনোদিন হত্যাকাণ্ড ঘটাতে পারতো না। কিন্তু আমাদের চিন্তা টেন্ডেন্সি তো কে কি করছে করুক, লা ইলাহা ইল্লাল্লাহ এ তাসবিহ ডানা টেপছে। বাস্তবতা আপনি মিলিয়ে দেখবেন বন্ধু, হয়তো আপনি মনে করছেন যা হচ্ছে ভালোই হচ্ছে, তবে 2 দিন পরে যে আপনি মার খাবেন, আপনি জুলুম নির্যাতনে পড়বেন, তার কি কোনো গ্যারান্টি নেই? আরো জোরে, আপনিও তো পড়তে পারেন, আপনার উপরেও তো এরকম জুলুম আসতে পারে। এই জন্য আমি আপনাকে বলছি, এখনো সময় আছে। বাংলার মানুষ হিংসা ভুলে যান, আল্লাহর কোরআন অনুসারে একটা কাতারে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ব্যাখ্যা করে ডাক দিয়ে বলছে, ইয়ামুরুনা বিল মারুফ। এই পৃথিবীর ময়দানে আমি আল্লাহ বলছি যে এই দলটার কথা, ওই দলের 1 নাম্বার কর্মসূচি, তারা এই জমিনের ময়দানে সৎ কাজের আদেশ দেবে। এই জমিনের ময়দানে যত অসৎ কাজ আছে, 2 নাম্বারে ওরা সব জায়গায় গিয়ে বাধা দেবে। কথাকার আরো জোরে। এবার আপনি সূরা বাকারা 30 নাম্বার আয়াতের দিকে লক্ষ্য করেন। ওয়াইদ স্মরণ করো কলা, এখানে কলার ফাইল যিনি তিনি কে? আরো জোরে, জোর হলো না। এখানে যে মালাইকা শব্দটা, এটা 1 বছর না, এটা বহু বছর। আল্লাহ রাব্বুল আলামিন যত ফেরেশতাদেরকে বানিয়েছে, সব ফেরেশতাগুলোকে এক জায়গায় করে ডাক দিয়ে বলছে, ইন্নী অবশ্যই পাঠাবো জাইলুম ফিল আরদি খলিফা। এই সিদ্ধান্তকার
এখানে যত আলেম বসে আছে জিজ্ঞাসা করেন, অনেক মানুষ আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ডাক দিয়ে বলে আমার আল্লাহ ফেরেশতাদেরকে এক জায়গায় করেছে বুদ্ধি পরামর্শ করার জন্যে। কেন? এ জমিনে খলিফা প্রতিনিধি পাঠাবে উনি, এই জন্যে। ম্যাক্সিমাম মানুষ আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে এরকম করে তথ্য দেয়। আপনার এতটুকুনও কি কমন সেন্স আসে না? এই পৃথিবীর ময়দানে পরামর্শ করে কাজ করবে তো ওই লোকটা যার ভুল হওয়ার সম্ভাবনা আছে। শাহাদত ভাই যদি কোনো কাজ করে, ওনার মা বাবা থাকলে ওনার সঙ্গে উনি পরামর্শ করবে। একথা বলেন না কেন? আপনি যদি কোনো কাজে যান, কোথাও যদি হাত দিতে চান, আপনিও কিন্তু আপনার উপর লেভেলে যারা আছে, সিনিয়র যারা আছে, তাদের সঙ্গে আপনি পরামর্শ করবেন। আমার আল্লাহর কি ভুল হবে? ভুল হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ কেন পরামর্শ করবে? পরামর্শ করবে না, এই জন্যই তো এই জায়গায় ইন্নি এই শব্দটা যোগ করেছেন। আল্লাহ বলেন আমি অবশ্যই পাঠাবো জাইলুম ফিল আরদি খলিফা, জমিনে খলিফার প্রতিনিধি কোঠাকার। আরো জোরে আল্লাহ পাক বলেন আমি যাদেরকে জমিনের প্রতিনিধি উত্তরাধি করে পাঠাবো, ওরা যদি কোনো কায়দায় এই জমিনের ময়দানে রাষ্ট্র ক্ষমতায় বসে যায়, সূরা হজ্জের 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, বলেন আল্লাহু আকবার। তারা এই জমিনের ময়দানে নামাজ এটা কায়েম করবে। নামাজ শুধু পড়াটাই না, নামাজ দাঁড় করানো লাগবে। 82 জায়গায় ডাইরেক্ট ইনডাইরেক্ট কোরআনুল কারিমে আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েমের ব্যাপারে তাগিদ দিয়েছে। আর এক জায়গায় শুধু ডাক দিয়ে বলেছে নবী আপনি নামাজ পড়েন, আপনার রবের নামে কোরবানি করেন, সেটা সূরা কাউসারে। আর বাকি 82 জায়গায় আমার আল্লাহ নিজে ডাক দিয়ে বলেছেন হাবিব এই জমিনে আপনি নামাজ দাঁড় করান, নামাজকে প্রতিষ্ঠিত করেন, নামাজকে কায়েম করেন। আজ যদি আমার বাংলাদেশে সংসদ থেকে নামাজ কায়েম যদি করে দিত, এই দেশে এত চুরি ডাকাতি ছিনতাই চাঁদাবাজি ধর্ষণ খুন হতো না। বাংলাদেশে আপনি মিলিয়ে দেখেন মসজিদগুলো হয় মোজাইক করা রং বেরঙের, কিন্তু মসজিদে যাওয়ার পরে আপনি দেখবেন মুসল্লি মাত্র কয়েকজন। একথা বলেন না? বাংলাদেশের এমনও মসজিদ আছে যেই মসজিদগুলোতে মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ারই নামাজ পড়ে না। কথা বলে নামাজ কায়েম আজ আমরা করতে পারছি না। এই জমিনের ময়দানে কোরআন গ্যারান্টি দিয়ে বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বলেন আল্লাহু আকবার। সূরা আনকাবুতের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে নামাজ যেখানে থাকবে, নামাজ যারা পড়বে, নিশ্চয়ই এই নামাজ তাদেরকে অন্যায় অশ্লীলতা বেহিয়াপনা থেকে বিরত রাখবে। আল্লাহর নবীর কাছে এক অন্ধ সাহাবী আসলেন, ডাক দিয়ে বললেন হুজুর আমি তো আযান 2 কানে শুনতে পাই, আপনি জামাতের গুরুত্বের ব্যাপারে এত চমৎকার করে ব্যাখ্যা করলেন যে কোন মানুষ যদি জামাতে এসে নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 27 গুণ সওয়াব বেশি দিয়ে দেয়। আর একাকিত্ব কেউ যদি পড়ে এটা কবুল হতেও পারে নাও পারে, এখানে 1 গুণ মাত্র, বাকি 26 গুণ থেকে আমি পিছিয়ে পড়বো। নবী আপনি যে ব্যাখ্যা দিলেন এই ব্যাখ্যা অনুসারে আমি তো মসজিদে আসার ক্ষেত্রে মাঝে মাঝে ওই রকম করে কোথাও সাথী সঙ্গী পাই না। নবী যে ডাক দিয়ে বলেন অন্ধ তোমার কানে কি আযান শুনতে পাও? বলে হ্যাঁ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ও আমার সাহাবী, মসজিদে নববীর পিলারের সঙ্গে একটা পিলারের সঙ্গে তুমি রশিটা বেঁধে নাও, এটা তোমার বাড়ি অবধি পর্যন্ত টেনে নিয়ে যাও। মসজিদে যখন বিলাল আজান দেবে, এই আজান যেহেতু তুমি শুনতে পাও, ঠিক তুমি আজানের পর পরে এই রশি ধরে ধরে মসজিদে নববীতে আসবে, জামাতে নামাজ আদায় করে আবার রশি ধরে ধরে বাড়ি যাবে।
নবীজির কাছে একজন অন্ধ সাহাবী পর্যন্ত নামাজের ব্যাপারে ছাড় পেলেন না। অথচ আজ আমরা এই সমাজে এমন নেতার পিছনে স্লোগান দেই, এমন দলের রাজনীতি করি যে এক ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়ে না। আরে ভাই, যেটা নামাজ পড়বে না ওর দ্বারা মানুষ হত্যা করা কোনো ব্যাপারই না। যেটা এই সমাজে নামাজ কায়েমের পক্ষে না ওর দ্বারা মানুষের উপরে টর্চার জুলুম করা কোনো ব্যাপারই না। আল্লাহর কত সুন্দর চমৎকার ব্যাখ্যা, অথচ আমরা মানতে পারি না। এই জন্যই তো আজ আমরা পদে পদে সব জায়গায় গিয়ে মাইর খাই। এই জন্যই তো আমরা জুলুম নির্যাতনের শিকার হই। আল্লাহর নবী বিদায় হজ্জের ভাষণে লক্ষাধিক সাহাবীর মাঝে ডাক দিয়ে বললেন, তারাকতুম ফীকুম আমরাইন, আমি নবী এই দুনিয়ায় রেখে যাচ্ছি তোমাদের জন্য দুইটা জিনিস। বলেন তো কয়টা? আরো জোরে, জোর হলো না। এক নম্বরে কিতাবুল্লাহ, যেটা আল্লাহ আমার উপরে নাজিল করেছে 40 থেকে 63 এই 23 বছরে, এই কোরআন আমি রেখে যাচ্ছি তোমাদের মাঝে। দ্বিতীয় নম্বরে আমার সুন্নাহ মোবারক। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো, আমি নবী বলছি এই সমাজে লাংতা দিল সুপারলিটিভ ডিগ্রি, কোন জায়গায় গিয়ে তোমরা মার খাবা না, কোন জায়গায় গিয়ে অপমানিত হবা না, লাঞ্ছিত হবা না। তোমাদের সম্মান মর্যাদা যিনি বাড়াবেন তিনি কে? আল্লাহর নবী তো বলতে পারতেন ওই সময়ে, এই যে আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, আবু বকর জান্নাতি মানুষ, ওকে আঁকড়িয়ে ধরিও। নবীজি কি বলেছেন? আরো জোরে। ওই সময় ওমর তো উপস্থিত ছিলেন। নবীজি একবারেও তো ওমরের কথা বললেন না, আলীর কথা বললেন না, কারো কথাই নবীজি বললেন না। অথচ সেই মুসলমানেরা যুগের আবর্তনে, কালের বিবর্তনে আজ এই জমিন থেকে ইসলাম আর কোরআনের সুন্নাহর পথ থেকে দূরে গিয়ে বিভিন্ন আগলা বাবা, পাগলা বাবা, ল্যাংটা বাবার পিছু ধরেছে। ছাগল পাগলেরা নিজেরা গাঁজা খায়, আরো 10 জনকে শেখায়। এদেরকে বোঝায় কোনো চিন্তা নেই, মরার পরে আমি জাহাজ নিয়ে আসবো, তুই জাহাজে উঠবি আর জান্নাতে যাবি। অথচ কিয়ামতের মাঠ হবে তামার মাঠ। ওই মাঠের মধ্যে কোন কায়দায় জাহাজ চলবে আমার তো প্রশ্ন আসে না, এই মাথায় এ তো ধরে না। যেখানে পানির জন্য মানুষ আত্মচিৎকার করবে, পানি পানি বলে, উপর থেকে গরম পানি পড়তে শুরু করবে, মানুষকে আযাব দেওয়ার জন্য ভাতের মারের মতো মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। একথা বলে না কেন? ওই একটা কঠিন ময়দানে যেখানে পানির জন্য মানুষ হাহাকার করবে, উপর থেকে গরম পানি পড়বে, মাথার মগজ ভাতের মারের মতো ফুটবে। অথচ এই ছাগলদের এই ব্যাখ্যা দিলে ওরা বলে, না হুজুর আপনারটা ভুল, আমার বাবা যা বলেছে ওইটাই সঠিক। এরকম হেডাম বাবা এদেশে নেই। কি বাবা গো? তালা বাবা, শিকল বাবা। নিজের বাবাকে বাবা বলতে পারে না, নিজের বাবার খোঁজ খবর নিতে পারে না, ও আছে আর এক বাবা নিয়ে। আজ আমরা ইসলাম আর কোরআন থেকে মুখ ফিরে নেওয়ার কারণেই তো ভারত আজ আমাদের মারছে। কথা বলে ওখান থেকে তো একাধারে আপনি মিলিয়ে দেখেন, একটা সময় শাসন করেছিল মুসলমানেরা। এরকম অনেক রাষ্ট্র আছে যেটা একটা সময় মুসলমানেরা শাসন করেছিল। যুগের আবর্তনে, কালের বিবর্তনে, কোরআন হাদিসের পথ থেকে দূরে যাওয়ার কারণে জালেমরা মাথার উপরে বসে টুটি চিপে ধরেছে ঈমান কেড়ে নেওয়ার জন্য। আমার কথা শোনার পরে আপনি রাজনীতি মনে করবেন না, আমি রাজনীতির জন্য আসি নাই, আমি বাস্তব আপনার ঈমান জাগ্রত করার জন্য এসেছি। রহিমা, সকিনা, জরিনার কেসা বলে কি করব আমি? কত জায়গায় গেলে মানুষ ডাক দিয়ে বলে, হুজুর আপনি কবরের নিচের ওয়াজ করবেন। আরে ভাই, কবরের নিচের ওয়াজ করে কি করব? যেখানে জমিনের উপরে আজও দাউ দাউ করে আগুন জ্বলে, আগে জমিনের আগুন নিভানো লাগবে, এরপরে কবরের নিচের ওয়াজ করা লাগবে।
এখন আমি জমিনেতেই নিরাপদ না, তো কবরের চিন্তা কখন করব? আগে জমিন ভালো করা লাগবে। আল্লাহ পাঠিয়েছে জমিনে, আর কোরআন জানিয়েছে জমিনে যারা যাবে এরা যদি একটাবার রাষ্ট্র ক্ষমতা পায়, এরা জমিনের ময়দানে অন্যায় অবিচার জুলুম বন্ধ করার জন্য কোরআন দিয়ে তারা নামাজের বিলটা কায়েম করে দেবে। দ্বিতীয় নম্বরে তারা যাকাত বিধান প্রতিষ্ঠা করবে। এই যে ঢাকা, এটা সাভার, আশুলিয়া, এটা কাঠগড়া, আল্লাহর আইনে দেখেন কত সুন্দর শান্তি। এই জন্য তো কোরআন গ্যারান্টি দিয়ে বলছে, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, বলেন না আল্লাহু আকবার। নবী আইন বানানোর অধিকার ক্ষমতা আমি আল্লাহ কারো হাতে দেই নাই। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ বলছেন, নবী আমি জানি মানুষের মন সংকীর্ণ, আমি যদি কাউকে আইন বানানোর অধিকার ক্ষমতা দেই, ও হয় নিজের দলীয় স্বার্থে, না হয় নিজের ব্যক্তি স্বার্থে দেখে দেখে আইন বানাবে। কত চমৎকার আইন, যাকাতের বিধান আল্লাহ। এই কাঠগড়ায় আমাদের আজকের মাহফিলের সভাপতি যিনি আছে, এনাকে যদি যাকাত ফান্ডের সভাপতি বানানো হয়, পুরো এই কাঠগড়ার মধ্যে যতগুলো মানুষ আছে, যাকাত যাদের উপরে ফরজ হয়ে গিয়েছে, যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক, এই মানুষগুলো যাকাত ফান্ডে এসে টাকা জমা করবে। মনে করেন 1 বছরে যাকাতের টাকা জমা হয়েছে এই কাঠগড়ার মধ্যে শুধু 1 কোটি। কত? আরো জোরে, জোর হলো না? সভাপতি ইনি, নরসিংহপুর যেটাকে বলা হয়, পূর্ব নরসিংহপুর। আচ্ছা যেই হোক না কেন, আমি এক্সাম্পল দিচ্ছি। ইনি সভাপতি। এই কাঠগড়ার মধ্যে হিসাব করে, ইনি বাছাই ছাঁটাই করে, সারির নামে মশারি না দিয়ে এই 1 কোটি টাকা উনি 2 লাখ করে করে 50টা পরিবারের মধ্যে যখন বিতরণ করে দেবে, টাকাগুলো দেওয়ার সময় যখন বলবে যে ভাই এই 2 লক্ষ টাকা যাকাতের, আপনি চাইলে এই টাকা দিয়ে ব্যবসা করতে পারেন, চাইলে একটা অটো ভ্যান কিনতে পারেন, একথা বলে না? এইরকম করে করে 1 বছরে গড় হিসেবে দেখা যাবে 50টা পরিবারকে এই বাংলাদেশে দারিদ্র মুক্ত করা সম্ভব। আপনি এরকম করে 10 বছর যদি যাকাতের টাকা এই ঢাকাতে বিলিং করতে পারেন, কোন মানুষ কারো দ্বারে গিয়ে হাত পেতে ভিক্ষার চাইবে না। কত চমৎকার আইন! অথচ আমার দেশের চোরেরা এই যাকাত বিধানের কথা শুনলে ওর গা জ্বলে। আজকে তাদের গা জ্বলে যাকাতের কথা শোনার পরে যারা যাকাতকে জরিমানা মনে করে, এই সমাজে টুপিওয়ালারা গলা ফাটিয়ে যাকাতের আইন চায়, এটার যারা বিরোধিতা করেন, আরো যারা আলেমদের রাজাকার ধর্ম ব্যবসায়ী বলে গালি দেন, আমি আপনাকে বলছি বন্ধু, সতর্ক হন, সাবধান হন। কারণ আপনার এই সম্পদ, আপনি হয়তো ভেবেছেন আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, আমি জমা করবো আর বারবার গণনা করব, আহ কি মজা, এই সম্পদাদি টাকা পয়সা আমাকে স্থায়ী করবে এই জমিনে। না, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন তো খেল তামাশা, রং তামাশা ছাড়া অন্য কোনো কিচ্ছু না। এটা ধোকার ময়দান। এসেছেন একা, যাওয়াই লাগবে একা, একথা বলে না কেন? আপনি যখন জমিনে আসেন মায়ের পেট থেকে, আপনি কি 500 একর জমির মালিক হয়ে এসেছে? কোরআন বলছে হাল আতা এলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি, বলেন না আল্লাহু আকবার। বান্দারে আমি তোকে দুনিয়া এমন ভাবে এনেছি, তুই তো উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিলি না। আমি তোকে টান দিয়ে আজকে এত কিছু বানালাম, এত কিছু তোকে দিলাম, এত সম্মান, এত মর্যাদা তুই পেলি, অথচ আজকে তুই আমার বিরুদ্ধে গিয়ে স্লোগান দিস। বলে যাস না কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুই কিভাবে অস্বীকার করবি? তুই তো মৃত ছিলি, আমি আল্লাহ তোকে জীবন দিয়েছি, তোকে আবার মরণ দেব, তোকে আবার জিন্দা করব, সুম্মা ইলাইনা তুরজাউন, আমার সামনে তোকে হিসাবের জন্য দাঁড় করাবো। আপনি ভুলে যাইয়েন না যে আল্লাহ মরণের পরে আপনার কাছে এগুলোর হিসাব নেবে না। সুম্মা লা তুসাল্লুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, প্রত্যেকটা আল্লাহর দেওয়া নিয়ামত সম্পর্কে মরার পরে আল্লাহ জিজ্ঞাসা করবে। ফাবি আইয়া আলা ইরাব্বিকুমা তুকাযযিবা, আল্লাহ বলছেন বান্দা তুই আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবি? একটাও তো পারবি না।
আমি এই নিয়ামত দিয়েছি, এগুলোর সম্পর্কে আমি তোকে জিজ্ঞাসা করব। কথা কার? যারা যাকাতকে জরিমানা মনে করেন, যাকাত প্রতিষ্ঠার কথা শুনে যারা রাগ করেন, আমি বলছি ভাই সাবধান হন। আপনার এই সম্পদ জাহান্নামের আগুনে গরম করা হবে এবং আপনার পৃষ্ঠদেশে এবং আপনার কপালে যিনি ছাকা দেবে তিনি কে? আরো জোরে, জোর হলো না? আপনি যদি সহ্য করতে পারেন ভাই, আপনি যাকাতের বিরুদ্ধেই থেকে যান, আমার কিচ্ছু বলার নেই। ঢাকাবাসী খেয়াল করবেন, এই পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আমার দলের ক্ষেত্রে তোমরা তাকিয়ে দেখতে পারবা, তারা এই জমিনের ময়দানে যাকাত বিধানের পরপরে তারা এই জমিনে সৎ কাজের আদেশ দিতে শুরু করবে। 4 নম্বরে এই জমিনের ময়দানে আমার উত্তরাধিকারীরা একাধারে যত অসৎ কাজ আছে সবগুলোই বন্ধ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ডাক দিয়ে বলছেন, ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, আমি আল্লাহর কাছে এই দলটাই সফল কাম। এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন, আমি এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজে বাধা, এই বিষয়টা বোঝানোর জন্য সূরা হজ্জের 41 নম্বর আয়াত টান দিয়ে এনেছি। বিস্তারিত ভাবে আমি আপনাকে বুঝিয়ে দিলাম বন্ধু, এই পৃথিবীর ময়দানে আমরা যারা এখন দলের সঙ্গে যুক্ত আছি, বাস্তবে মিলিয়ে দেখেন, দল করার ক্ষেত্রে, রাজনীতি করার ক্ষেত্রে যেই দলে সৎ কাজের আদেশ আছে আর অসৎ কাজে বাধা আছে, এই জমিনে আপনাকে এইটার পিছনেই স্লোগান দেওয়া লাগবে। আমি কিন্তু কোনো দলকে এই জায়গায় হাইলাইট করার জন্য আসি নাই, উপরে ওঠানোর জন্য আসি নাই। কথা বলে না, আমি আপনাকে ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ গঠনের ব্যাপারে তাগিদ দিয়ে যাচ্ছি। কারণ আল্লাহর নবী জানিয়েছে, মান ক্বালা বিহি সাদাকা, এই জমিনে যারা কোরআন দিয়ে কথা বলে তারাই কেবল সত্য কথা বলে। এই জমিনের ময়দানে যারা কোরআন দিয়ে বিচার করে তারাই কেবল ন্যায় বিচার করতে পারে। যারা এই জমিনে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়, এই জমিনে এদের দ্বারাই সম্ভব আগামীতে কোরআন দিয়ে ন্যায় বিচার কায়েম করা। নতুবা আমার দেশের অবস্থা সামনে আরো ভয়াবহ হবে। এমনিই তো আমি বাংলাদেশের দিকে তাকিয়ে যতটুকু মিলিয়ে দেখতে পাচ্ছি, এই দেশে বিচার দেওয়ার জায়গা আজ আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। কার কাছে গিয়ে বিচার দেব, কার কাছে গিয়ে নালিশ দেব, কে করবেন ন্যায্য বিচার, এরকম জায়গায় তো আজকে আমরা খুঁজে পাই না। ঢাকার মুসলমানেরা, একটা ছোট্ট গল্প বলছি আপনাকে আমি। ছোট্ট একটা বাচ্চা রাতের আধারে একটা বড়ই বাগানের মধ্যে ছোট একটা ব্যাগ নিয়ে ওঠার পরে বড়ই গাছ থেকে পাকা পাকা বড়ইগুলো ছিঁড়ে ছিঁড়ে ব্যাগের মধ্যে ঢোকাচ্ছে। বড়ই গাছের মালিক চিন্তা করছে, যে আকারে দেশে চোর বেড়েছে, যাই তো দেখি রাতের বেলা কেউ বড়ই চুরি করার জন্য এসেছে কিনা। রাতের আধার, হাতে একটা টর্চ লাইট নিয়েছে, গাছের নিচে দাঁড়িয়ে উপর দিকে যখন লাইট মেরেছে তাকিয়ে দেখছে ছোট্ট একটা বাচ্চা পাকা পাকা গাছের বড়ইগুলো ছিঁড়ছে আর ব্যাগের ভেতরে ঢোকাচ্ছে। লোকটা ডাক দিয়ে বলে, এই বেটা তোর বাড়ি কই, তাড়াতাড়ি করে আমার গাছ থেকে নাম, তুই কেন এই জায়গায় চুরি করার জন্য এসেছিস? ডাক দিয়ে বলে, চাচা যত সময় ব্যাগ ভরবে না নামবো না। চিন্তা করে ছোট মানুষ, হাতে একটা ইট পর্যন্ত নিয়েছে, ঢিল মারবে। এখন যদি ঢিল মারি না জানি কালকেই তো আবার মানুষ বলা বলি করবে, তুমি এমন ছোট লোক, এত ছোট মন মানসিকতা তোমার, ছোট একটা বাচ্চা গাছে উঠে বড়ই ছিঁড়ছে, না হয় কয়টা বড়াই নিয়েছে তাই বলে কি তোমাকে ঢিল মারা লাগবে? চিন্তা করে ওর একটু ভয় দেখায়। এই পৃথিবীর ময়দানে মানুষ সবচাইতে বেশি যাকে ভয় করে সেটাই বাবা। কথা বলে না, লোকটা বলছে দাঁড়া তোকে বাবার ভয় দেখাবো।
ডাক দিয়ে বলে তাড়াতাড়ি নাম, নাইলে তোর বাবার কাছে বিচার দেব। বাবার কথা শোনার পর পরে সাধারণত ভয় পাওয়া দরকার। বাবার কথা শোনার পরে ভয় না পেয়ে আরো দাঁত বের করে করে হাসে। ডাক দিয়ে বলে কিরে বাপেকে ভয় করো না? বলে করি কিনা জানি না, তবে চাচা টর্চ লাইটার আপনার চোখ তো শুধু আমার দিকে, পাশের গাছের ডালে নজর করে দেখেন, আমি তো উঠেছি ছোট ব্যাগ নিয়ে আর আমার বাপ উঠেছে বড় বস্তা নিয়ে। তখন লোকটা মাথা ঘুরিয়ে যখন দেখছে এই দৃশ্য, হাত দুটো মাথায় দিয়ে নিছে, আল্লাহর কাছে ডাক দিয়ে বলছে আল্লাহ আমি বিচার তাহলে দেব কার কাছে? বাংলাদেশের অবস্থা কিন্তু ঠিক এই রকম, বিচার দেওয়ার জায়গা আমরা আজ কোথাও দেখতে পাই না। এদেশে কত অপরাধী ধরা পড়ে, ধরা পড়ার আগে ভালো থাকে, মাথার সেন্স ব্রেন বুদ্ধি সব ভালো, যেই না আদালতে যায় তখন উকিল সাহেবরা ঘোষণা দেয় আমার মক্কেলের মাথা ঠিক নেই, ও পাগল। কথা বলে এই বাংলাদেশে পাগলের দোহাই দিয়ে হাজারো অপরাধীকে জামিন মঞ্জুর করে ছেড়ে দেওয়া হয়েছে। ঠিক যেন বাচ্চা হাজ্জাজ বিন ইউসুফের আমলের সময়ের মতো। বোঝারা এসে ডাক দিয়ে বলছে বাচ্চা নামদার, আপনি এমন এমন অপরাধ করেন, এমন এমন কাজ আপনি করেন, আপনার কারণে কোনো জায়গায় গিয়ে আর আমরা মুখ দেখাতে পারি না, আপনার কারণে সব জায়গায় আমরা অপমানিত হই। ডাক দিয়ে বলছে কার এত বড় সাহস আমার নামে গালি দেয়, আমার নামে গীবত করে, পরনিন্দা করে। ও একদিন ছদ্মবেশে মুখটা ঢেকে বের হয়েছে রাস্তায়, তাকিয়ে দেখছে একটা লোক আসছে, আর লোকটা হেলে দুলে গালিগালাজ করতে করতে আসছে। ওকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করে এই দাঁড়া, বলতো তোর দৃষ্টিতে বাচ্চা হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? বলে ও তো পাগল, ও তো জালেম, ও তো সিটার, ও তো খুনি, ও তো বাটপার। যত প্রকার গালি ওর মনে ছিল সব দিয়ে দিয়েছি। এমন কায়দায় বাচ্চা রেগে গিয়েছে, মুখ থেকে আস্তে করে রুমালটা সরানোর পর পরে ডাক দিয়ে বলে বেটা এত সময় যাকে মনের আনন্দে গালি দিয়েছো দেখো তো চিনতে পারো কিনা। নজর করে তাকিয়ে দেখছে সর্বনাশ, এ তো সেই লোক, এর বাপ দাদা 14 গোষ্ঠী তো গালি দিয়ে ধুয়ে দিলাম, এ তো দেখছে আমার সামনে। ডাক দিয়ে বলছে বাচ্চা নামদার আপনি কি আমারে চেনেন? বলে না, আমি ওই এই এলাকার এই লোক যার সপ্তাহে 3 দিন মাথা খারাপ হয়, আর আজকে 1 তারিখ। বাচ্চা এটা শোনার পর পরে ডাক দিয়ে বলে তুই পাগল? বলে হ্যাঁ, পাগল জন্য তোরে ছেড়ে দিলাম, নতুবা আজকে কিন্তু কল্লা নিয়ে তুই বাড়ি যেতে পারতি না। আমার বাংলাদেশে মিলাম এরকম অনেক মানুষ ভালো, যখন অপরাধীতে শিকার হয়ে যায় তখন প্রমাণিত হয় আদালতে, রাজনীতির কাছে, টাকার কাছে, নেতার টেলিফোনের কাছে লোকটা ভালো মানুষ হওয়ার পরেও পাগল সাজার অভিনয় করে বেঁচে যায়। বিচার হয় না, দেখতে পাই না আমরা। ও বাংলার মুসলমান, তাহলে এখান থেকে এটাই ক্লিয়ার, এই জমিনের ময়দানে যারা সৎ কাজ প্রতিষ্ঠিত করবে আমার আগামীর বাংলাদেশ তাদের কাছেই নিরাপদ। যারা অসৎ কাজ দেখার পরে বারুদের মতো জ্বলে উঠবে, হামলা মামলা জেল জরিমানা জুলুম নির্যাতনকে তারা উপেক্ষা করবে না, হাসতে হাসতে অন্যায় কাজে বাধা দিতে গিয়ে ফাঁসির মঞ্চে যদি দাঁড়ানো লাগে এরপরেও দাঁড়াবে, এরপরেও কোনো বাতিল তাগুত শক্তির কাছে তারা মাথা নত করবে না। আমরা কি এই রকম মানুষদের পাশে থাকতে পারবো? কারা কারা পারবো দেখি তো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনারা কি মন খারাপ করলে, রাগ করলে?
আমার বন্ধুরা, আমি আপনাকে যেটা বোঝাচ্ছিলাম, এই পৃথিবীর ময়দানে দল করতে গেলে যেহেতু নেতার দরকার হয়, আন্দাজে তো আর দল হবে না। কথা বলে না কেন? দলে তো নেতা থাকবেই। আল্লাহর কোরআনকে আমরা জিজ্ঞাসা করব, কোরআন তুমি বলে দাও। কোরআনটা কিন্তু আমাদের জন্য সংবিধান। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোন উদাহরণ এক্সাম্পল আমার আল্লাহ কোরআনে উল্লেখ করতে বাদ দেয় নাই। কিসের দরকার আপনার? আপনি আসেন না কোরআনের কাছে, ইসলামের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো কমপ্লিট আকারে বর্ণনা করে দিয়েছে। এই জন্যই তো কোরআন ডাক দিয়ে বলছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। কি হলো তোমাদের? কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করতে পারো না? আমা আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের অন্তঃকরণে তালা ধরেছে, মরিচা ধরেছে, জং ধরেছে? কথাকার আরো জোরে বলেন। তাহলে এই পৃথিবীতে নবীজি বলেন, কোন মানুষ যদি কোরআন নিয়ে 1 ঘন্টা গবেষণায় ব্যয় করতে পারে, 60 থেকে 70 বছর বেঁচে থাকবার মতো নাফল ইবাদতের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। বুখারী মুসলিমের একটা যৌথ হাদিস এসেছে, আল্লাহর নবীর সাহাবী হযরতে উসাইদ ইবনে হুযাইর রাতের বেলা আল্লাহর কোরআন খুলে খুলে যখন তিলাওয়াত করছিলেন, পাশের ঘরে একটা ঘোড়া বাঁধা ছিল, ঘোড়াটা লাফাঝাফা করছে। তিলাওয়াতটা বন্ধ করে দিয়ে ঘোড়ার ঘরে গিয়ে তাকিয়ে দেখে ঘোড়া লাফেও না, ঝাঁপেও না, চুপ করে জায়গায় দাঁড়িয়ে। উনি আবার যখন এসে কোরআন পড়ে, আবার ঘোড়া লাফানোর শব্দ পায়। এরকম কয়েকবার দৃশ্যটা দেখার পরে দরজার সামনে দাঁড়িয়ে আকাশের দিকে নজর করে দেখছে, নক্ষত্র রাশিগুলো তার দরজা বরাবর মিটমিট মিটমিট করে আলো দিচ্ছে। নবীজির কাছে গিয়ে ডাক দিয়ে বললেন, হ্যাঁ নবী, এই ঘটনা। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, উসাইদ, তোমার দৃষ্টিতে এগুলো আকাশের তারকারাজি ছিল, কিন্তু এগুলো আকাশের তারকারাজি না, এগুলো আল্লাহর ফেরেশতা। তুমি যখন কোরআন পড়ছিলে, আল্লাহর এই ফেরেশতাগুলো তোমার আমল নামায় নেকি লেখার জন্য প্রতিযোগিতা করতেছিল। আমরা তো এরকম একটা কোরআনের ময়দানে উপস্থিত। কথা বলে না কেন? আমরা তো আর কোনো গান বাজনার আয়োজনে আসি নাই। কোরআনের অনুষ্ঠানে আমরা কি 1 ঘন্টা সময় ব্যয় করতে পারবো না? পারবো না? আমি আপনাকে যেটা বোঝানোর জন্যে কথাটা বললাম, বন্ধু কান খাড়া করে মেলাবেন, রাজনীতি মনে করবেন না কোরআনের আয়াতকে। আল্লাহর কোরআন জানিয়েছে, নেতা হিসাবে কাউকে যদি মানতে চাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। বলেন আল্লাহু আকবার। সূরা নিসার 59 নম্বর আয়াতের ব্যাখ্যা এটা। আল্লাহ এই জায়গায় সবার প্রথম ডাক দিয়ে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া শব্দটা হরফে নিদা। ইয়াদ শব্দটা দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইমানদারদেরকে সম্বোধন করে বুঝিয়েছে। আল্লাহ পাক বলেন, যারা ইমানদার, তোমাদের নেতা কোনো গোমচোর হতে পারে না, কোনো সাদাবাজ হতে পারে না, মানুষ হত্যাকারী হতে পারে না। তোমাদের নেতা হবে এই রকম। এখানে জাতি ও শব্দটা আল্লাহর আগে আছে, রাসূলের আগে আছে, কিন্তু উলিল আমরি মিনকুমের ক্ষেত্রে কিন্তু আল্লাহর আগে আতি ও শব্দটা যোগ করে নাই। সব মুফাসসির আয়াতটার ব্যাপারে 100 একমত। এই পৃথিবীর ময়দানে আল্লাহ ও তার রাসূলকে মানতে গিয়ে কারো কোনো প্রশ্ন চলবে? আরো জোরে। এক বাক্যেই আপনাকে ঘোষণা দেওয়া লাগবে, আমাদের রবকে, আমাদের নবীকে। এটা মানতে গিয়ে কি আমাদের কোনো দ্বিমত আছে? কোনো প্রশ্ন আছে? অন্তরের মধ্যে কোনো দিক দিয়ে সংশয় আছে? কোনো সন্দেহ আছে? কোনো ভেজাল আছে? আমরা এক বাক্যে সবাই ঘোষণা দেব, আমাদের আল্লাহ রব, আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। তিনি আমাদের পথ প্রদর্শক, তিনি সাইয়্যিদনা মাওলানা। বলেন না আল্লাহু আকবার।
ও বাংলার মুসলমান, আল্লাহ ও তার রসুলের পরে এই জমিনে নেতা হিসাবে কাউকে যদি মানতে চান, আগে দেখা লাগবে এই লোকটা আল্লাহ ও তার রসুলকে মানে কিনা। আন্দাজে আপনি সকিনার স্বামীকে নেতা মেনে বসে আছে, কথা বলেন না? আন্দাজে জরিনার স্বামীকে আপনি নেতা মেনে বসে আছেন। কোরআন বলছে নেতা তো হবে ওই লোকটা যে আল্লাহ ও তার রসুলকে মেনে নেয় বিনা প্রশ্ন ছাড়াই। বাংলাদেশে আপনি লক্ষ্য করে মিলিয়ে দেখবেন, এমনও মানুষ আছে যারা আল্লাহর কথা শোনার পরে বলে দেয়ার ইজ নো গড। কথা বলে না কেন? বিশ্ব নবীকে নিয়ে পর্যন্ত তারা আজে বাজে ধারণা করে, আছে না নেই? অথচ আমরা তাদেরকে আজ অন্ধভক্তের মতো নেতা মানি। ও বাংলার মুসলমান, একটা স্পষ্ট কথা শোনেন, এই পৃথিবীর ময়দানে যার সঙ্গে যার মহাব্বত তৈরি হবে কিয়ামতের দিন, তার সঙ্গে তার কিন্তু হাসর নাসর হবে। আজ আপনি যেই দলের সাফাই গাবেন, যেরকম মানুষকে নেতা মেনে চলবেন, মরণের পরে কিন্তু আল্লাহ ওই রকম মানুষের সঙ্গে আপনাকে দাঁড় করাবে। বিশেষ করে আমার যুবকদের প্রতি বার্তা থাকলো, আহ্বান থাকলো, ও যুবকেরা, মরণের পরে আরশের নিচে যদি ছায়া পেতে চাও, এই পৃথিবীর ময়দানে যেই নেতা আল্লাহ ও তার রসুলকে মানে, এরকম নেতার আনুগত্য কালকে থেকেই শুরু করে দাও। যারা তোমাদের হাতে কোরআনুল কারীম উঠিয়ে দেয়, যারা তোমাদের হাতে নামাজ উঠিয়ে দেয়, যারা তোমাদেরকে রমজান মাসে রোজা রাখার ব্যাপারে তাগিদ দেয়, যারা তোমাদেরকে ডাক দিয়ে বলে মা বাবার সঙ্গে খবরদার কোনো দিক দিয়ে খারাপ আচরণ করবে না, মা বাবার সঙ্গে কথা বলতে গেলেও কওলান কারিমা, সম্মানজনক শব্দ ব্যবহার করে করে কথা বলা লাগবে, এইরকম মানুষ যদি আপনার নেতা হয়, আরে নেতা মরার পরে যদি জান্নাতে যায়, আপনাকে অবশ্যই অবশ্যই এই নেতা জান্নাত অবধি নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলোর উপরে আমল করার, বাস্তব জীবনে মানবার যেন তৌফিক দান করে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবী শিরোমণি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আপনাকে আগামীকাল কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা করেছে, আপনি বলবেন সূরা মাইদা 5 নম্বর সূরা 6 নম্বর পারার 35 নম্বর আয়াতে কারিমা আজকের আমাদের তিলাওয়াতকৃত আয়াত। এই পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মাইদা এই সূরাটা নাযিল করে দিয়েছেন। মাইদা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে খাবারের প্লেট, দস্তরখানা। সুবহানাল্লাহ বলতে পারেন? এই পৃথিবীটা আল্লাহ আমাদের জন্য খাবারের প্লেট, দস্তরখানা বানালেন। এই জন্যই তো আপনি মিলিয়ে দেখবেন খাবার খাওয়ার ক্ষেত্রে দুইটা শব্দ আমরা বলি, খা আবার না, দুইটা এক জায়গায় যোগ করে একটা শব্দ, একটা সেন্টেন্স, একটা বাক্য, খানা। কথা বলবেন? আল্লাহ খেতেও বলেছে, নিষেধও করেছে। এই পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন
এই দস্তরখানা হিসাবে পৃথিবীটা আমাদের জন্য তুটিয়ে ধরেছে। আর এই দস্তরখানায় লক্ষ্য করে দেখা লাগবে আয়ের ইনকামে হারামের যেন কোনো সিটা ফোটা চোখ না হয়। হারাম পন্থায় 3 বেলা কাচ্চি বিরিয়ানি খাওয়ার চাইতে এই পৃথিবীতে হালাল পন্থায় আলুর ভর্তার পাতলা ডাউল খাওয়া অনেক ভালো। মনে রাখবেন, এই দুনিয়ায় শ্রমিকদের উপরে অন্যায় করে, এই জনপদের মানুষদের উপর অন্যায় করে, জুলুম করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আপনি হতে পারেন, কিন্তু আপনার দ্বারা যদি মানুষের ন্যায্য অধিকার আদায় না হয়, এগুলো থেকে যদি আপনি তাদেরকে বঞ্চিত করেন, এই কোটি টাকার সম্পদ আল্লাহ আপনাকে ভোগ করতে দেবে না। আপনি মিলিয়ে দেখবেন আমার কথাটা, একটাও আপনাকে আল্লাহ ভোগ করতে দেবে না। এই ঢাকাতে এতদিন যারা মানুষের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, আপনি মিলিয়ে দেখবেন সাভার, আশুলিয়া, কাঠগড়ায় তাদের ঘর পড়ে আছে, বাড়ি পড়ে আছে, কোটি কোটি টাকার সম্পদ পড়ে আছে, কিন্তু বেটা নেই। কথা বলে ঠিক যেন বাচ্চা সাজ্জাদের মতো। এটা বানি ইসরাইলের রেয়াত আমরা ভুলে যাই। আর যদি বাচ্চা সাজ্জাদের এই জীবনী থেকে আমরা মুসলমানেরা শিক্ষা নিতে পারতাম, এদেশে জালেম আগামীতে কেউ হওয়ার আর স্বপ্ন দেখতো না। মানুষের উপরে জুলুম করে, অন্যায় করে, অবিচার করে জান্নাত পর্যন্ত বানিয়েছে। আমি শুধু শিক্ষা দেওয়ার জন্য বলছি, ঘোড়ার পিঠে সাওয়ার করে যখন জান্নাত উদ্ভাবন করতে যাবে, আজরাইল ওর কানে কানে ডাক দিয়ে বলে, দেখো আমি তোমার জান কবজের জন্য এসেছি। ওই দিন কাকুতি মিনতি করে ডাক দিয়ে বলে, দেখো আমাকে শুধু 1 মিনিট সময় দাও, আমি ভিতরে যাব আর আসবো। আজরাইল বলে, না, মরণ যখন তার সামনে উপস্থিত 1 সেকেন্ড দেরিও হবে না, কমও হবে না। এই পৃথিবীতে আজরাইলের মতো সভ্য একজন ফেরেশতা দয়া মায়াহীন 2 দিন কেঁদেছিল। একদিন ওর মরণের আগ মুহূর্তে এত স্বাদের বানানো জান্নাত ভোগ করতে পারে না, ওই সময় আজরাইল কেঁদেছিল। আর একদিন যেদিন ওর মায়ের জান কবজের পরে অথই পানিতে তক্তার উপরে ভাসতেছিল, ওর মা তো পানির নিচে তলিয়ে গিয়েছে, এই তক্তাটা ঢেউয়ে ঢেউয়ে যখন কিনারায় গিয়েছে, এ বাচ্চা সাজ্জাদকে আমার আল্লাহ বাঘের দুগ্ধগুলো খাইয়ে খাইয়ে বড় করেছে। ওই দিন কেঁদেছিল। ও বলছে, না আমি দেখবো। ঘোড়ার পিঠ থেকে যখন লাফ দিয়েছে দেখার জন্য জান্নাত, আজরাইল ওকে ধাক্কা মেরে দুনিয়ার থেকে বিদায় করেছি। ও ঢাকার মুসলমানেরা, এই রিয়াটার ব্যাপারে, ব্যাখ্যার ব্যাপারে সব মুফাসসিরেরা একমত, আল্লাহকে ভোগ করতে দেয় না এই কারণে, কারণ মানুষের উপরে অন্যায় করেছে, অবিচার করেছে, জুলুম করে করে মানুষের সম্পদ আদিগুলো কেড়ে কেড়ে নিয়েছে। ওই সময় একটা বিধবা মহিলা আসল পেতে বদদোয়া দিয়েছিলেন আল্লাহর কাছে। এই পৃথিবীতে মাজলুমের বদদোয়া, নবীজি বলেন তোমরা ভয় করো, কারণ মাজলুমরা যখন দোয়া করে এ দোয়ার মধ্যে কোনো পর্দা, কোনো হিজাব থাকে না, সরাসরি আমার আল্লাহ কবুল করে নেয়। এই জন্য আমার আল্লাহ ওর বানানো জান্নাত ওকে ভোগ করতে দেয় নাই, কারণ মানুষের উপরে জুলুম করে, অন্যায় করে সম্পদ আদি কেড়ে নিয়েছে। ঠিক তেমনি আমার বাংলাদেশে আজও একই কায়দায় যারা জাল দলিল করে মানুষের জায়গা জমি নোট করে নেন, একথা বলে না কেন? শ্রমিকের ন্যায্য অধিকার যারা এই ঢাকাতে আদায় করেন না, আমেরিকায় কোটি টাকার বাড়ি বানান, খোদার কসম আল্লাহ ভোগ করতে দেবে না। আপনার রাগ হোক আর যাই হোক আমার দেখার বিষয় নাই, এটাই বাস্তব কথা। কারণ আপনি যে ইবাদত করেন, জায়নামাজ বগলের নামাজে নিয়ে নিয়ে বগলের নিচে নিয়ে গিয়ে কোরআন জানিয়েছে ইবাদত যদি কবুল করাতে চান হালালাং তয়্যিবা, খাবার হওয়া লাগবে পুত পবিত্র। শুধু হালাল হলেই হবে না, এটা রুচিশীল হওয়া লাগবে। রাত গভীর হয়ে যাচ্ছে, আর আমি আপনার বেশি সময় নষ্ট করতে চাই না।
আল্লাহ এই জায়গায় আয়াতে প্রথমে ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, এই পৃথিবীর ময়দানে আমি আল্লাহকে তোমরা ভয় করো। কথা কার? আরো জোরে বলে। আমরা কেন ভয় করব তাকে? কোরআন আমাদের দলিল দিয়ে শিক্ষা দিচ্ছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই পৃথিবীর ময়দানে আল্লাহর ভয় যাদের অন্তরে বেশি, এই পৃথিবীতে এই লোকগুলোই আমার আল্লাহর কাছে শ্রেষ্ঠ। এই পৃথিবীতে কোনো মানুষ যদি আল্লাহকে ভয় করতে পারে, ওর রিজিকের অভাব যিনি দূর করবে তিনি কে? কোরআন জানিয়েছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, বলেন আল্লাহু আকবার। সূরা আরাফের 96 নম্বর আয়াত। যুবকদের বলবো আয়াতটার উপরে আমল করতে শুরু করে দাও। কিসের বল্টু মিয়ার পা ধরে চাকরি নেওয়া লাগবে? টেবিলের নিচ দিয়ে কিসের 50 লাখ টাকা দেওয়া লাগে? তুমি ইসলাম আর কোরআনটাকে আঁকড়িয়ে ধরে আমল করতে শুরু করে দাও। কারণ আল্লাহ বলছেন, যেই জনপদের মানুষগুলো এই দুনিয়ার ময়দানে আল্লাহর উপরে ঈমান আনবে, ওই দাবি অনুসারে দুনিয়ায় যারা আল্লাহকে ভয় করবে, এই যে আসমান, এই যে জমিনের নিচে যত বরকতের দরজা, সবগুলো আমার আল্লাহ তাদের জন্য উন্মুক্ত করে দেবে। তার রিজিকের কোনো চিন্তা রাখবে না তিনি কে? আরো জোরে। এমন জায়গা থেকে কর্মসংস্থানের ব্যবস্থা হবে আপনি কল্পনাও করতে পারবেন না। মনের ভিতরে আমাদের প্রশ্ন আসতে পারে, এই পৃথিবীর ময়দানে ঈমানদার যারা, ওরা তো আল্লাহকে ভয় করে, এরপরেও আল্লাহ কেন এই জায়গায় আবার আমানু শব্দ ব্যবহার করলেন? এখানে তো ইয়া আইয়ুহান নাস দিতে পারতেন, এখানে তো মুসলিম শব্দটা বসাতে পারতেন। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুমিন শব্দটা বসাতে পারতেন, কিন্তু না, এই জায়গায় কেন আল্লাহ আদর করে বিশ্বাসীদের ডাক দিলেন? ঢাকার মুসলমানেরা মিলিয়ে দেখবেন কোরআনে এরকম অনেক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ওহে ঈমানদার, খবরদার দুনিয়ায় তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খাবে না। কথা কার? আচ্ছা বলেন, যে এই লোকটা ঈমানদার, ও কি কোনোদিন সুদ খেতে পারে? কারণ ওর তো জানা হবে সুদ খাওয়া আপন মায়ের সঙ্গে জেনা করা একই গুনাহ, আমার দ্বারা তো সুদ খাওয়া সম্ভব না। তাহলে আল্লাহ এই জায়গায় আমানু শব্দগুলো পর পর কেন ব্যবহার করেছেন? আল্লাহ এইটাই বোঝাতে চায়, ও দুনিয়ার মানুষ, নিজের মন মতো নিজের ইচ্ছা মতো ঈমান আনলে হবে না। এই পৃথিবীতে ঈমান যদি আনতে চাও, আমি আল্লাহ তোমাদের কন্ডিশন দিচ্ছি, কামা আমানান নাস, মানুষ যেভাবে ঈমান এনেছে ওইভাবে ঈমান আনা লাগবে। আপনি মানুষের তালিকা খুঁজবেন কই? কোরআন বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে কোন মানুষ যদি ঈমান আনতে চায়, ও যেন বিশ্ব নবীর মতো ঈমান আনে। সুবহানাল্লাহ বলতে পারেন না? কোন মানুষ যদি ঈমান আনতে চায়, আপনাকে ঈমান আনা লাগবে আবু বকরের মতো, ওমরের মতো। বাস্তবতায় আপনি মিলান বন্ধু, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী হযরত ওমর, নবীজির কাছে মুনাফিকদের লিস্ট দেয়া ছিল। নবীজি আমার এই মুনাফিকদের লিস্ট তৈরি করে হুযায়ফার হাতে দিয়েছিলেন। এখানে আলেমদার আছে, জিজ্ঞাসা করেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে এই ওমর হুযায়ফার কাছে গিয়ে ডাক দিয়ে বলছে, হুযায়ফা, নবীজি বেঁচে থাকতে তো মুনাফিকদের লিস্ট তৈরি করেছিলেন, দেখো তো ওই তালিকায় আমি ওমরের নামটা আছে নাকি? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত পাওয়া একজন সাহাবী মরণের পরে কি হবে? আল্লাহর মুনাফিকদের তালিকায় যদি আমার নামটা পড়ে যায়, আমার কি হবে? এই চিন্তায় সে বাঁচে না। আর আমরা এখন এমন কায়দায় জীবন গঠন করেছি, দেখতে উপরে মানুষ হয়, ভিতরে ভিতরে একেবারেই অন্যরকম। আপনি ঈমান আনতে চাইলে আবু বকরের মতো, ওমরের মতো আনেন। ঈমান আনতে চাইলে
আপনি এই দুনিয়ায় আবু আইয়ুব আনসারীর মতো ঈমান আনেন। ঈমান কারে বলে মুসলমান? দেখেন, একটা মাত্র জামা দিয়ে স্বামী আর স্ত্রী দুইজনেই নামাজ আদায় করে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু আইয়ুব আনসারীর ব্যাপারে নালিশ চলে গেল। নবী, আপনার এই সাহাবী নামাজ শেষ হওয়া মাত্রই বের হয়ে দৌড় দেয়। কান খাড়া করে মেলাবেন, ঘটনাটায় শিক্ষা আছে। আপনার এখান থেকে অনেক কিছু নেওয়া লাগবে। নবীজি আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা বলো কি, এ পৃথিবীতে মসজিদটা তো মুনাফিকদের জন্য কষ্টের জায়গা। এজন্য দেখবেন মুনাফিক মার্কা মানুষ যারা আছে ওরা মসজিদে যাওয়ার পরে তড়ি ঘড়ি করে, থাকতে চায় না। কথা বলে না, অন্য অন্য দিন যায় না, সপ্তাহে শুক্রবারে যায়, শুধু ফরজ পড়া হলে দৌড় দেয়, এক সেকেন্ড দেরি হলেও রাগ দেখায়। আল্লাহর নবী ওমরকে সাথে নিয়ে আরো তিনজন সাহাবীকে সাথে নিয়ে আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে রওনা দিলে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে গিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে কোনো জবাব আসে না। স্বয়ং বিশ্ব নবী সালাম দেয়, আনসারী কোনো উত্তর দেয় না। নবীজি দ্বিতীয়বার আবার সালাম দিলেন, কোনো জবাব নেই, কোনো অ্যান্সার নেই। আল্লাহর নবী আমার আবার সালাম দিলেন। আবু আইয়ুব আনসারী সালামের জবাব দিয়ে মাথাটা নিচু করে রসুলের সামনে এসে দাঁড়ালেন। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, আনসারী, আমি নবী যদি কারো উপরে রেগে যাই, মন খারাপ করি, আমার আল্লাহ কিন্তু তার উপরে রেগে যায়, তার জীবনের ভালো আমলগুলো কিন্তু বরবাদ করে দেয়। দুনিয়ায় যারা আমাকে কষ্ট দেবে, এই মানুষগুলো মরণের পরে কিন্তু জাহান্নামে যাবে। ও আনসারী, আমি তোমারে তিনবার ডাক দিলাম, একটা বারো সালামের জবাব তুমি দিলে না, কোন কারণে? আবু আইয়ুব আনসারী ডাক দিয়ে বললেন, হুজুর, এই একটা মাত্র জামা আমার গায়ে পরিধান করার মতো আর কোনো জামা নেই। এটা পরে আমি আজান হবার পরে মসজিদে যাই, ফরজ নামাজ শেষ হওয়া মাত্রই উঠে দৌড় মারি। ঘরের ভিতরে একটা গর্ত খনন করে রেখেছি, দৌড় দিয়ে এসে ওই গর্তের মধ্যে নেমে যায়। আমার স্ত্রীকে আমি জামাটা খুলে দেই। আমার স্ত্রী জামাটা পরিধান করার পরে উযু বানিয়ে নামাজে দাঁড়িয়ে দেয়। প্রতিদিনের ন্যায় আজকেও যখন আমার স্ত্রী নামাজে দাঁড়িয়েছে, আপনি এসে সালাম দিচ্ছে। আমি তো ওই গর্তের মধ্যে ছটফট করছি। আল্লাহর কাছে কেঁদে কেঁদে ডাক দিয়ে বলছি, আল্লাহ, তোমার হাবিবের সঙ্গে না জানি বেয়াদবি হয় কিনা। আমার স্ত্রী তো নামাজে, হুজুর আপনিই তো বলেছেন বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহর বান্দার মাঝে কোনো পর্দা হিসাব থাকে না। কোরআন জানিয়েছে, ওয়াসজুদু ওয়াক্তারিব, কোন মানুষ যদি আল্লাহর নিকটবর্তী হতে চায়, ও যেন আমার আল্লাহকে সেজদা দেয়। সুবহানাল্লাহ বলতে পারেন? আমার স্ত্রী তো নামাজে আল্লাহর সঙ্গে কথা বলে, আমি কিভাবে তাকে ওই জায়গা থেকে ফেরাবো? দ্বিতীয়বার আপনি আবার সালাম দিয়েছেন, আমি শুনতে পেরেছি। আমার স্ত্রীর নামাজ শেষ হওয়া মাত্র ওই জামা পরিধান করে আপনার সামনে, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনি আমারে মাফ করে দিন। কারণ কোরআনের আয়াত আমি জানি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ বলেছেন ইমানদার নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা যেমন ফরজ, অধীনস্থ যারা আছে এদেরকেও বাঁচানো ফরজ। আমার স্ত্রী তো আমার অধীনস্থ, আমার নিকট আত্মীয়। আমি নামাজ পড়বো, আমার স্ত্রী পড়বে না। এই কারণেই তো আমার স্ত্রী মরণের পরে আমার পক্ষ থেকে নামাজের দাওয়াত না পেলে মামলা করবে আল্লাহর আদালতে। এই জন্যই তো আমি দৌড় দিয়ে এসে জামাটা খুলে আমার স্ত্রীকে দেই, আমার স্ত্রী নামাজে দাঁড়ায়। ও বাংলার যুবকেরা, হাত তুলে এখানে একটা মানুষও বলতে পারবেন না যে আমি আমার ঘরের বউকে নামাজের দাওয়াত দেই। আপনি পাবেন না এখনকার সময় অনুসরে। অনেক মানুষ আছে, মিলিয়ে দেখেন, স্বামী আর স্ত্রী এমন মডার্ন, বউ এমনি সুন্দর, ও আরো সুন্দর করে সাজিয়ে মোটরসাইকেলে ওঠায়। বাইরের জেলায় বাড়ি হলেও, ঢাকাতে কর্মজীবন হলেও
মোটরসাইকেলের পিছনে সাধু করে করে উঠিয়ে নিয়ে ঘুরিয়ে বেড়ায়, আর পুরো ঢাকার মানুষকে ঘোষণা দেয় আমার জিনিস আমি একা দেখবো, তোমাদের হক নেই। একথা বলে না? এরকম মানুষের সমাজে আছে না নেই? বেটা নামাজের দাওয়াত দিতে পারে না, অথচ হক আদায় করে বেড়াচ্ছে। আল্লাহর নবী বাড়ির উঠানের দিকে তাকালেন, তাকিয়ে দেখছেন বাড়ির উঠানের মধ্যে 2 বছরের একটা বাচ্চা, তাও 2 পায়ে 2টো শিকল বাঁধা। নবীজি ডাক দিয়ে বললেন, আনসারী এতক্ষণ যা বলেছো কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে কথা শুনে, কিন্তু এই 2 বছরের বাচ্চার তো অপরাধ নেই, ওর পায়ে কেন শিকল পরিয়েছো? ডাক দিয়ে বলছে, হুজুর এই যে বাঁকা খেজুরের গাছ, এটা আমার নাম। হয়তো গাছের গোড়াটা ইহুদির জমির মধ্যে, কিন্তু গাছটা হেলে আমার বাড়ির উঠানে। বাতাসে যখন গাছটা নাড়াচাড়া করে, পাকা খেজুর আস্তে করে আমার বাড়ির উঠানে পড়ে, আমার এই সন্তানটা দৌড় দিয়ে গিয়ে কুড়ে মুখে দেয়। হুজুর আপনি বলেছেন কারো জিনিস না বলে খাওয়া চুরির সমান। হারাম খাদ্য খেয়ে যে বডি, যে দেহ, যে গঠন, যে স্ট্রাকচার তৈরি হবে, এটা আল্লাহর জান্নাতে যাবে না। নবী আমার এই সন্তানকে তো সব সময় আমার কাছে রাখা সম্ভব না, এই জন্যে আমি যখন কর্মজীবনে যাই, আমি যখন নামাজে যাই, আমার এই সন্তানের পায়ে আমি এভাবে শিকল পরিয়ে রেখে যাই, যাতে ওর দ্বারা এই জমিনের ময়দানে কারো জিনিস না বলে খাওয়া না হয়। আর আপনি আজকে সন্তান জন্ম দিয়ে ছেড়ে দেন, গাঁজা খাক আর মদ খাক, ইয়াবা খাক আর ডাইল খাক, দেখার বিষয় নেই। কথা বলে না কেন? এই সমাজে যদি আপনি একটা নেককার সন্তান রেখে যেতে কবরে পারেন, আরে আপনার এই নেককার সন্তান যদি দুনিয়ায় বেঁচে থাকে, ওকে কোরআনের জ্ঞানে জ্ঞানান্বিত করে হাফেজ আলেম বানিয়ে যদি রেখে যেতে পারেন, আরে ভাই আপনি কবরে, আপনার কবরে যিনি ফ্লাক্সি লোডের মতো নেক কাজের ওসিলায় সওয়াব পাঠাবে তিনি কে? একটা করে হলেও আমরা হাফেজ বাড়িতে তৈরি করব, পারবো না? আরো জোরে। কে বলে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়? যে বেটা বলবে মাদ্রাসায় জঙ্গি হয়, ওকে প্রকাশ্যে জাতির সামনে পিটিয়ে মেরে ফেলবেন, কোন অফিসার নেই। একটা হাফেজ ছাত্র যে পরিমাণ কষ্ট ত্যাগ স্বীকার করে, আপনি একদিনে পারবেন না। আপনার হাতের গোড়ালি দেখেন মোলায়েম সফট নরম, আর একজন হাফেজ কোরআনের হাতের আপনি এই জায়গাটা দেখেন, কবজিটা দেখেন, দাগ পড়ে গিয়েছে কালো কালো। আপনি হাঁটুগুলো দেখেন, পায়ের গোড়ালি দেখেন, বারবার এক রান্না, আপনি খেতেই চাইবেন না। একথা বলে না কেন? বাড়িতে এত সুন্দর খাবার আপনার বউ রান্না করে, তাই পারেন না। আর মাদ্রাসার এই বাচ্চাগুলো পাতলা একটা কম্বল গায়ে দিয়ে ফললের মধ্যে শুয়ে শুয়ে কোরআনুল কারিমটা অন্তরে ধারণ করে, আপনি তাদের নিয়ে উল্টাপাল্টা ধারণা করেন। আগামীতে কেউ যদি বলে, ওর চাপার দাঁত আপনারা নিজ দায়িত্বে ফালিয়ে দেবেন। প্রত্যেক ঘরে যেন আলেম তৈরি হয়। শাহাদত ভাই ভাগ্যবান, উনি যদি মারা যায়, ওনার এই সন্তানটা লাশ নিয়ে দাঁড়াবে। কথা বলে না কেন? আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ এটা কেউ না, এটা আমার বাবা, আমি তোমার কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমার বাবারে মাফ করো। আপনি আলেমের বাবা হতে পারেন না, আলেমের ছাত্র হতে পারেন না, আপনি আলেমকে মহব্বত ভালোবাসাও দিতে পারেন না। কোরআন জানিয়েছে, এই জমিনে যারা আলেমদের সঙ্গে খারাপ ব্যবহার করে, আলেমদের দিকে দেখা বার বাঁকা চোখে তাকায়, উদুল্লিম বাদা জালিকা জানিম, ওর জন্মের সমস্যা আছে। কথা কত দূর গিয়েছে টের পাচ্ছেন তো? পৃথিবীতে ঈমান আনতে চাইলে আপনাকে এইরকম ঈমান আনা লাগবে। কসুর পাতায় পানি দিলে টলমল করে, ওরকম ঈমান দিয়ে হবে না। ঈমান আনতে হলে আনা লাগবে হানজালার মতো, তালহার মতো, তীর খেয়েছে বাতিলের, বাতিলের কাছে মাথা নত করে না। বাংলাদেশে এখন একদল টুপিওয়ালা দেখতে পাচ্ছি, আজ মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইকেও হার মানিয়ে যাচ্ছে। এই আলেমদের কারণে
পুরো আলেম সমাজ আর জাতির মাঝে প্রশ্নবিদ্ধ, শুধু এদের কারণে। আব্দুল্লাহ ইবনে উবাইকে দেখি নাই, কিন্তু এদের দেখে সব মিটে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই কেমন ছিল? আল্লাহ এদের থেকে আমার এই জাতিকে হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। জোর হলো না, আরো জোরে। আল্লাহ প্রথম নাম্বার কন্ডিশন দিচ্ছে ইমানদারদেরকে, আমানুত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। আজকের পর থেকে ভয় হবে কাকে? তিনটা জিনিস মনে রাখবেন, অপরাধ থেকে ফিরানো যথেষ্ট। যুব সমাজ এদিকে তাকা। এক, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে পরতে পরতে মনে রাখবেন আল্লাহ আমাকে দেখে, তেনাকে তন্দ্রা নিন্দ্রা স্পর্শ করতে পারে না। তাবারাকাল্লাযী, সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে, তন্দ্রা নিন্দ্রা থেকে যিনি মুক্ত, তিনি কে? তিনি দেখে আমাকে। তার কোনো ঘুম নেই, তার কোনো ক্ষয় নেই, বলেন না আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বারে কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক লিপিবদ্ধ করে। ভালো যা করছি লাগছে, খারাপ যা করছি লাগছে, রাতের আধারে যা করছি, দিনের আলোতে যা করছি, সব নোট হচ্ছে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরা 15 নম্বর পারা। এটা পাবেন আপনি 14 নম্বর আয়াত। আল্লাহ মরার পরে আমলনামা হাতে দেবে রেজাল্ট শিট আকারে। পড়ো তোমার কিতাব, ইকরা, পড়ো তোমার কিতাব। আজকে হিসাব দেওয়ার জন্য কাউকে লাগবে না, তুমি নিজেই ডিসাইড করো, চিন্তা ভাবনা করে দেখো তুমি জান্নাত পাওয়ার যোগ্য না জাহান্নামে যাওয়ার যোগ্য। তোমার হিসাব, তোমার বিচার তুমি নিজে করো। কথা খা। তাহলে দ্বিতীয় পয়েন্ট, ফেরেশতারা লেখে। 3, মরা আমাকে লাগবেই, যেখানেই পালাই না কেন, যেখানেই যাই না কেন, মরা লাগবে না? মরা লাগবে না? অতএব যদি মরতে হয় ইমানের হালতে, শাহাদতের মর্যাদা তামান্না প্রত্যেকটা যুবকের অন্তরে থাকা উচিত। এক হাতি বিদায় হয়েছে তো কি হয়েছে? আমরা আবার হাতি হব। আমার এই 56,000 বর্গ মাইলকে রক্ষা করার জন্য আমরা আবার হাতির মতো ফিরে এসে এই জমিনে জালেমদের বিপক্ষে দাঁড়িয়ে জীবন দেব। কয়টার বুকে গুলি চালাবে? কয়টাকে বিদায় করবে? একটা গাছের ডাল কাটবেন, 7 দিন পরে গিয়ে দেখতে যাবেন ওই জায়গা থেকে আরো 8-10টা ডাল আগা কুশি বের করে কে? আরো জোরে। ঠিক তেমনি এই জমিন থেকে একটা হাতিকে বিদায় করবে আল্লাহ, হাজার হাজার হাতি তৈরি করবে। নাকি আল্লাহর ক্ষমতা নেই? 3 নম্বরে আপনি মনে করবেন যে আমি মরবো, আমাকে মরা লাগবে। আমার বন্ধুরা, আমি এই পয়েন্টটা এই জন্যই নিয়েছি, এখানে ম্যাক্সিমাম মানুষ আমরা বাইরের মানুষ, বিভিন্ন জেলায় আমাদের বাড়ি, আমরা কর্মসংস্থানের জন্য এই জায়গার মধ্যে বসবাস করছি। কথা বলে না কেন? ঘর বাড়ি মা বাবা ছেড়ে এই জায়গায় আমার এলাকার অনেক মানুষ এই আশুলিয়া, সাভার, এই জামগড়া, এই কাঠগড়ার মধ্যে চাকরি করে। বাংলার মুসলমান, এরপরের ব্যাখ্যাটাই তো আল্লাহ ডাক দিয়ে বলছে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এ বান্দা আমার নৈকট্য যদি পেতে চাও এই দুনিয়ার ময়দানে তুমি ওসিলা তালাশ করো। ম্যাক্সিমাম মানুষগুলো ওসিলা বলতে বোঝে বিভিন্ন মরা মাজার, একথা বলে না কেন, বিভিন্ন আগলা বাবা, ল্যাংটা বাবা, খেসুরি বাবা, এইগুলোর কাছে গিয়ে মাথা নত করে হাত তুলে চায়, গাছের কাছে চাই, মাছের কাছে চাই। খুলনার খানজাহান আলীর মাজারে যাওয়ার পর পরে কত মানুষ আস্ত ছাগল দেয়, একটা কুমিরকে খাওয়ায়। জিজ্ঞাসা করবেন কেন খাওয়ান? ডাক দিয়ে বলে এই কারণে, আমার মানত, আমার চাওয়া, এই কুমির যদি এই ছাগলটা খায় আমার বৌমার পেটে বাচ্চা আসবে। কত মানুষ এরকম আজে বাজে ধারণা করে বসে আছেন ওসিলা দেওয়ার ক্ষেত্রে। আমি আপনাকে বলছি বন্ধু, ওসিলা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংযোগ স্থাপন করা। এই পৃথিবীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের মাঝে এলান করে দিয়েছে আমার বানানো জান্নাত একটা, কিন্তু এর শাখা পোশাখা আমি বানিয়েছি 8টা।
এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন, নবীজি ডাক দিয়ে বলেছেন, ও আমার উম্মতেরা, জান্নাতের ভিতরে ওসিলা এটা একটা স্তর, এই স্তরটা পাওয়ার জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করো। কার কাছে? আরো জোরে বলেন। পৃথিবীতে কোনো মানুষ যদি ওসিলা দিতে চায়, দোয়া করার ক্ষেত্রে ও তিনটা জিনিস দিয়ে ওসিলা দিতে পারবে। এক নম্বরে আমার আল্লাহর যে সমস্ত গুণবাচক নামগুলো আপনার জানা আছে, এর ভিতরে কমন নাম গফুর, গফফার, রহিম, রহমান, সাত্তার। আপনি আল্লাহর কাছে হাত তুলে ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমার নাম সাত্তার, এই সাত্তার নামের ওসিলায় জীবনের অপরাধ যেভাবে গোপন করে দিয়েছো, আল্লাহ গফুর, গফফার নামের ওসিলায় তুমি আমারে মাফ করে দাও। আপনি যদি এইরকম করে প্রথম নাম্বার আল্লাহর গুণবাচক নাম দিয়ে দোয়া করতে পারেন, যত বড়ই বিপদে পড়েন, যিনি আপনাকে বাঁচাবে তিনি কে? দুই নাম্বারে মেলান ওসিলা নেক কাজ। যেই কাজটা আপনি আল্লাহকে ভয় করে চিরদিনের জন্য ছেড়ে দিয়ে এসেছেন, এইরকম একটা নেক কাজের ওসিলা দেন। বানি ইসরাইলের 3 জন যুবকের ঘটনা বুখারী, মুসলিম, তিরমিজির হাদিসের মধ্যে পর্যন্ত বর্ণনা হয়েছে। একেবারে গুহার মধ্যে যখন আটকিয়ে গেল 3টা যুবক, বাঁচার মতো কোনো লাইন আর তাদের সামনে নেই। 3 জনেই নিজের জীবনের ভালো আমল দিয়ে বিপদে পড়ে যে কাজটাকে আল্লাহকে ভয় করে ছেড়ে দিয়েছে, এরকম কাজের ওসিলা যখন দিয়েছে তথা নেক কাজ, আমার আল্লাহ বের হওয়ার মতো রাস্তা তাদের জন্যে পাথর সরিয়েও করে দিয়েছে। তাদের মধ্যে থেকে প্রথম নাম্বার ব্যক্তির দোয়া ছিল, রব্বুল আলামিন, আমার বাড়ির মধ্যে একটা শ্রমিক ছিল, এই শ্রমিকটা আমার বাড়িতে কাজ করতো, পারিশ্রমিক মজুরি না নিয়েই চলে যায়। হঠাৎ কিছুদিন পর ফিরে আসে, পারিশ্রমিক মজুরি যায়। আমি তাকে নিরাশ করি নাই, তার রেখে যাওয়া যত পারিশ্রমিক মজুরি ছিল, সে তো শ্রমিক, আমি তার ন্যায্য মূল্যটা দিয়ে দিয়েছি। আল্লাহ চাইলে আমি তার গলা ধাক্কা দিয়ে তাড়াতে পারতাম, কিন্তু তারাই নাই। আমি তার ন্যায্য অধিকার আদায় করে দিয়েছি। ও মালিক, এটা যদি তোমার ভয়ে করে থাকি, মেহেরবানি করে বের হওয়ার মতো একটু রাস্তা তৈরি করে দাও। নবীজি বলেন, দোয়া করতে দেরি প্রথম নাম্বার যুবকের জন্য আমার আল্লাহ পাথরটা একটু সরিয়ে দিলেন। দ্বিতীয় নাম্বার ব্যক্তি বলছে, মালিক, আমার বাড়িতে আমার বৃদ্ধা মা আছে, মায়ের খেদমত আমি করি একাধারে, দুগ্ধগুলো আমার মাকে আমি পান করাই। প্রতিদিনের নাই বাড়ি এসে দেখছে আমার মা ঘুমাচ্ছে। দুধের গ্লাস নিয়ে মায়ের শিয়রের পাশে দাঁড়িয়েছিলাম, মায়ের ঘুম ভাঙবে, এরপরে দুধগুলো পান করাবো, এরপরে আমি খাবো, আমার স্ত্রী খাবে, আমার সন্তান খাবে। কারণ কোরআন আমাকে জানিয়েছে, এই পৃথিবীর ময়দানে আল্লাহর পরে যার ইবাদত বন্দেগী, যার খেদমত, যার সঙ্গে ভালো আচরণ আমাকে করা লাগবে, তিনি আর কেউ নয়, তিনি আমার মার বাবা। এজন্য এখানে যাদের মা বাবা বেঁচে আছে, আপনি মনে করবেন আপনার জান্নাত এখনো জীবিত আছে। নবীজি বলেন, এই পৃথিবীতে মা বাপ তোর জন্য জান্নাত, আবার মা বাপ তোর জন্য জাহান্নাম। আপনি বাইরে আছেন, তাই কি মাসে মাসে মা বাবার জন্য 1000, 1500, 2000 টাকা দিয়ে দেবেন? আপনার রিজিকে আমার আল্লাহ কোনোদিন অভাব দেবে না। খোদার কসম করে বলছি, আপনি অন্যান্যদের চাইতে ভালো থাকবেন। যুবক, সবার ইনকাম মা বাবার কপালে ভাগ্যে জোটে না। 3টা ছেলে যদি হয়, 3টা ছেলেই যে মা বাবাকে টাকা দিতে পারে, এরকম নজির কিন্তু কম। কথা বলে না কেন? হয়তো দেখবেন বড়টার কাছে, নতুবা মেজোটার কাছে, নতুবা একেবারে ছোটটার কাছে। তোমার ইনকামে যদি মা বাবাকে খাওয়াতে পারো, মনে করবা এই জমিনে তুমি সবচাইতে বড় ভাগ্যবান। কারণ আল্লাহ নিজে ক্লিয়ার করেছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। নবী, মানুষ যদি আপনাকে প্রশ্ন করে, সম্পদ আদি টাকা পয়সা আছে, কোথায় খরচ করব, নবী আপনি তাদের মাঝে এলান করে দেবেন,
এই পৃথিবীর ময়দানে ভালো ভালো জায়গায় যেন তারা তাদের সম্পদগুলো ব্যয় করে। আর পৃথিবীতে ভালো জায়গার 1 নাম্বার তালিকা ফালিল ওয়ালিদাইনল আকরাবিন, মা বাবার পিছনে। যুবক ডাকতে বলছে, আল্লাহ সামনে বিশাল পাথর, বের হওয়ার মতো অবস্থা নেই, আমি আমার মায়ের খেদমত করি, আল্লাহ এটা তোমাকে ভয় করে করি, এটা যদি কবুল করো মেহেরবানি করে বের হওয়ার মতো একটু রাস্তা তুমি তৈরি করে দাও না। যুবক দোয়া করতে দেরি, পাথর সরে যেতে দেরি হয় নাই। 3 নাম্বার যুবক ডাকতে বলছে, মালিক আমার চাচাতো বোনের সঙ্গে আমার হারাম কাজে লিপ্ত হওয়ার কথা ছিল, অভাবের তাড়নায় সে রাজি হয়েছিল, আমি একেবারে সব কমপ্লিট করে তার রানের উপরে বসেছি, 2 পায়ে রানের উপরে। আমার বোন আমাকে ডাক দিয়ে বলছে, আল্লাহর বান্দা ইন্নী আখাফুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আমার এই পবিত্র যৌবনে কলঙ্কের দাগ কলঙ্কের ছাপ দিও না, এটা আমার স্বামীর জন্য আমানত। ডাক দিয়ে বলছে, মালিক আমার চাচাতো বোন যখন আমাকে কথা বলেছে আমি 1 সেকেন্ড দেরি করি না, ঘর থেকে বের হয়ে দৌড় মেরেছি, আমার সুযোগ ছিল। এরপরেও আমি এই ফায়েশা এই জিনা ব্যভিচারে লিপ্ত হই নাই। ও আল্লাহ, এটা যদি তোমার ভয়ে করে থাকি বের হওয়ার মতো পরিপূর্ণভাবে এই গুহার মুখটা থেকে পাথরটাকে সরিয়ে দাও। এই নেক কাজের ওসিলা দিয়ে যখন দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন পাথরটা একেবারে সরিয়ে দিয়ে বের হওয়ার মতো ক্লিয়ারলি একটা রাস্তা তাদের জন্য তৈরি করে দিয়েছে। যুবক, যুবতী বোন, বিয়ের আগেই যারা নিজের যৌবন বিলিয়ে দেয়, সাবধান, আপনার যৌবন আপনার স্বামীর জন্য আমানত। একথা বলে না কেন? এই জন্যই তো আমি মাহফিলগুলোতে বলি, মা বাবাদের, লোকমান হাকিম যেমন সন্তানের মাঝে ওসিয়াত করেছেন আপনিও করেন। একথা বলে না কেন? লোকমান হাকিম ওই সময় যদি তার সন্তানকে ওসিয়াত দিয়ে ভালো করতে পারে, আপনি কেন পারবেন না? মেয়ে সন্তান হলে পরে আপনি তার একটা সুন্দর নাম রাখেন, আপনি তার আকিকা দেন, আপনি তাকে কোরআনের জ্ঞান শিক্ষা দেন, আপনি তাকে পর্দা শিখান, আপনি তাকে বিয়ে যখন দেবেন সৎ এবং যোগ্য ভালো একটা ছেলের হাতে উঠিয়ে দেন। শুধু সরকারি চাকরিওয়ালার পিছনে দৌড়াইয়েন না। বাংলাদেশে কত সরকারি চাকরিওয়ালারা মানুষ নামের জানোয়ার, যারা আপনার মেয়েটাকে বিয়ে করার পরে এমন কায়দায় টর্চার করে, জুলুম করে, যার দেখার মতো পজিশনে নেই। কত সরকারিওয়ালা টাকলাদের দেখি বউ মারতে মারতে মেরে ফেলায় গো। একথা বলে না কেন? বাবার বাড়ি থেকে এত কিছু দেওয়ার পরে, এখানে যারা মেয়ের বাবা আছেন, আপনি যদি আপনার মেয়েকে কোরআন শিক্ষা দিয়ে কোরআনের জ্ঞানে জ্ঞানান্বিত করে স্বামীর ঘরে পাঠাতে পারেন, খোদার কসম আপনার এই মেয়েটা স্বামীর ঘরটাকে আল্লাহর জান্নাত বানিয়ে ফেলবে। মায়েরা যারা এসেছেন, আমি কয়েকটা কথা বলছি, গুরুত্বপূর্ণ কথা। বড় বড় হুজুরদের কাছে গিয়ে